নার্গিস সুলতানা প্রশ্ন করেছেন, ওজন কমানোর জন্য কি আছে? স্যার তো বললেন ওজন কমানোর কথা। কম খেয়ে তো আপনার শরীরে পুষ্টির অভাব হবে, আপনার তখন অনেক সমস্যা তৈরি, আরো রোগ তৈরি হবে। ব্যায়াম বেশি করতে মানুষ ফিট হয়ে পড়ে যাবে, বেশি ব্যায়াম করলে। That's not the সময়। আর হচ্ছে ইমিউন সিস্টেমকে ভালো রাখতে হবে। ইমিউন সিস্টেম ভালো না রাখলে শরীরে বিভিন্ন ইনফেকশন তৈরি হয়। ইনফেকশন তৈরি হলে আপনি যতই ব্যায়াম করেন, যতই প্রতিরোধ ফাস্টিং করেন, লাভ করবে। হবে না। চিকেন ফ্রাই, আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাই সব বাদ দিতে হবে। যত বেশি চিবাবেন, তত বেশি হজম হবে। যত বেশি হজম হবে, তত বেশি মেটাবলাইজ হবে, তত বেশি ক্যালোরি পাবেন, তত লেস ফ্যাট ডিপোজিট হবে। তো আসলে ঘুমানোর কারণে মোটা হচ্ছে না। ঘুমানোর কারণে বডি আরো ফ্যাট বার্নিং এবিলিটি তৈরি করতে পারে। অর্গানগুলো হিলিং হয়। আমরা যখন ঘুমাই বডি হিলিং হয়। তো অথচ সেজন্য স্যার আমরা কিন্তু স্বাভাবিকভাবে এটাই জানতাম যে ঘুমালে উম যারা তারা বেশি মোটা হয়ে যায়। এই ৫ টা স্টেপের মাধ্যমে আপনি নিশ্চিতভাবে ওজন কমাতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি স্যার। এর মধ্যে হচ্ছে নার্গিস সুলতানা প্রশ্ন করেছেন, ওজন কমানোর জন্য কি আছে? স্যার তো বললেন ওজন কমানোর কথা। স্যার এক্সারসাইজ বা এর বাইরে আমরা কিছু করবো কিনা? ওজন কমানোর জন্য ধরুন যদি অনেক কাজ আছে, একদম কম, কম খেতে হবে, বেশি, বেশি ব্যায়াম করতে হবে। সরি আমি জাস্ট জোক করলাম। এটা সবাই জানে যেটা। কম খেতে হবে, বেশি ব্যায়াম করতে হবে। That's not the final solution. কম খেয়ে তো আপনার শরীরে পুষ্টির অভাব হবে, আপনার তখন অনেক সমস্যা তৈরি, আরো রোগ তৈরি হবে। ব্যায়াম বেশি করতে মানুষ ফিট হয়ে পড়ে যাবে, বেশি ব্যায়াম করলে। That's not the সমাধান হচ্ছে প্রপার ডায়েট। যে ডায়েটটা আপনাকে ইনসুলিন রেজিস্ট্যান্স করবে না। যে ডায়েটটা আপনার লিভারটাকে আরো অ্যাক্টিভেট রাখবে, লিভার ফাংশনকে ভালো রাখবে। এই দুটো জিনিস খেয়াল করতে পারলে বুঝতে হবে যে ওজন কেন বাড়ে। আর হচ্ছে ইমিউন সিস্টেমকে ভালো রাখতে হবে। ইমিউন সিস্টেম ভালো না রাখলে শরীরে বিভিন্ন ইনফেকশন তৈরি হয়। ইনফেকশন তৈরি হলে আপনি যতই ব্যায়াম করেন, যতই প্রতিরোধ ফাস্টিং করেন, লাভ করবে। হবে না। হ্যাঁ, তাহলে আমি ৫ টা পয়েন্ট বলি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন ওজন কমানোর জন্য কি করতে হবে। নাম্বার 1, টেম্পোরারি সমস্ত প্রসেস খাবার, সমস্ত হুম, সিঙ্গারা, সমোসা, বার্গার, পেস্ট্রি, পিজ্জা, চিকেন ফ্রাই, আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাই সব বাদ দিতে হবে। আর কার্বোহাইড্রেট যত কমিয়ে নিয়ে আসা যায়। ঠিক আছে? এটা ১ নম্বর কাজ ডায়েটের ক্ষেত্রে। তাহলে খাবেন কি? প্রচুর শাকসবজি, অল্প ফল, তারপর হচ্ছে মাছ, ডিম, হেলথি মাংস। এটা হচ্ছে আপনার খাবার। ২ নম্বর কি? ফাস্টিং। যখন ফাস্টিং করবেন লিভার তার ক্লিনজিং করার মতো একটা সুযোগ পায়। এই উপবাস থাকা ১৫-১৭ ঘন্টা মানে আপনি ব্রেকফাস্টটা বাদ দিলে তো উপবাস থাকা হয়ে যায়। ব্রেকফাস্টটা বাদ দিলে আপনি দুপুরে এসে খাবারটা খান। মানুষ রোজা রাখে না সারাদিন ধরে। সারাদিন না পারেন একদম। একটু ব্রেকফাস্টটা বাদ দেন। ওই সময় আপনি একটু ডিটক্সিং লেবুর পানি, অ্যাপল সাইডার ভিনেগারের পানি, গ্রিন টি খান। অসুবিধা কি? আপনার লিভার এবং অর্গানগুলো আবার অ্যাক্টিভেট হচ্ছে। ৩ নম্বর যদি বলি সেটা হচ্ছে যে যখন খাবার খাবেন, খাবারটাকে চিবিয়ে, চিবিয়ে খাবেন। যত বেশি চিবাবেন তত বেশি হজম হবে। যত বেশি হজম হবে তত বেশি মেটাবলাইজ হবে, তত বেশি ক্যালোরি পাবেন, তত লেস ফ্যাট ডিপোজিট হবে। আর আমি ৪ নম্বরে বলি, হয়তো অনেকে বলবে আমাকে এক আত্মীয় বলছিল যে, "আমার মেয়ে খালি ঘুমায়, মোটা হবে না কি করবে?" আমি বললাম, এখন কয় ঘন্টা ঘুমায়?" সে একদম ৬-৭ ঘন্টা ঘুমায়। বললাম যে, "৬-৭ ঘন্টা হলে হবে না আসলে, একটু বেশি ঘুমাইতে হবে। ৭-৮ ঘন্টা, পারলে ১০ ঘন্টা ঘুমাক।" উনি বললেন, "কি বলেন আপনি? আমরা আরো বলছি ঘুমানোর কারণে মোটা হয়ে যাচ্ছে।" তো আসলে ঘুমানোর কারণে মোটা হচ্ছে না। ঘুমানোর কারণে বডি আরো ফ্যাট বার্নিং এবিলিটি তৈরি করতে পারে। অর্গানগুলো হিলিং হয়। আমরা যখন ঘুমাই বডি হিলিং হয়। তো অথচ সেজন্য স্যার আমরা কিন্তু স্বাভাবিকভাবে এটাই জানতাম যে ঘুমালে উম যারা তারা বেশি মোটা হয়ে যায়। তো আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে যে, যখন ঘুমাবেন তখন ভরা পেটে ঘুমাবেন না। আপনি সন্ধ্যার আগে খাবার খেয়ে ফেলবেন। খালি পেটে ঘুমাবেন। ৮-১০ ঘন্টা ঘুমাবেন। বডির সমস্ত টক্সিন ক্লিন করে, ইনসুলিন রেজিস্টারকে ব্যালেন্স করে, লিভারকে অ্যাক্টিভেট করে, ফ্লাশ আউট করে, পুরা কোলনটাকে ক্লিন করে সকালে আরামে একটা বাথরুম হবে। এই যে ভালো স্লিপ, আর ভালো স্লিপের জন্য একটা কন্ডিশন আছে তো। ভালো স্লিপের জন্য আপনাকে ভালো সানলাইট পেতে হবে। আপনি যদি সানলাইটে যান, আপনার প্রয়োজনীয় হরমোন সিক্রেট হবে, বডির ভিটামিনগুলো অ্যাক্টিভেট হবে। রাতে এসে ঘুমাতে পারবেন। ভালো সানলাইট যাবেন না, আপনার ঘুমও আসবে না। তো জিনিসটা উল্টা। সানলাইট এবং স্লিপ এই জিনিসটা লাগবে, এই ব্যালেন্সটা লাগবে আপনার মনে রাখবেন। আমি যদি দারুণ একটা জিনিস জানলাম আমরা। এক্সাক্টলি। আর যদি আমি ৫ নম্বর যদি বলি এক্সারসাইজ। দেখেন আমি এক্সারসাইজ কিন্তু একদম লাস্টে রেখেছি। তো এক্সারসাইজটা লাস্টে কেন রেখেছি? এক্সারসাইজটা দরকার আছে। কারণ কি? আপনি সবকিছু করবেন না, খালি এক্সারসাইজ করবেন, আপনি ঘুরে পড়ে যাবেন। আর আপনার বডি ফাইট অ্যান্ড ফ্লাইট সিম্প্যাথিক টোনে চলে যাবে। নিয়মিত এক্সারসাইজ করা, নিয়মিত ঘুম, মেডিটেশন, ব্রিথিং এক্সারসাইজ এগুলোর মাধ্যমে বডিকে প্যারাসিম্প্যাথিক টোন রাখতে হবে। এই ৫ টা স্টেপের মাধ্যমে আপনি নিশ্চিতভাবে ওজন কমাতে পারবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, আমরা বেশ কিছু মিথ এবং রিয়েলিটি সম্পর্কে জানলাম এখন, যেগুলো সম্পর্কে আমরা ভুল ধারণা রেখেছি এত বছর। আজকের এই লাইফ থেকে অনেকগুলো মিথ সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং তার সত্যি কোনটা সেটাও জানতে পারলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যারা তাদের ওজন কমানোর জন্য কনসার্ন আছেন, ওজন নিয়ে যারা কনসার্ন আছেন, তারা অবশ্যই এই 5টি স্টেপ ফলো করবেন। ফলো করে একটি হচ্ছে হেলথি লাইফস্টাইল ব্যালেন্স করার চেষ্টা করবেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ।
আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। আমার ওয়েট ছিল আগে প্রায় 108 কেজির মতো। আমি স্যারের ভিডিও দেখে আসলে প্রথম সেই ওয়েট কমানো শুরু করি। আলহামদুলিল্লাহ বিজনেস প্রায় 1 বছরে আমার 18 থেকে 20 কেজি ওজন আমি কমাইছি, তো যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ।